আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। আপনাদের সাথে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম ইকরার বার্থডের প্রথম পার্ট। তো ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি দুই ভাগে এটাকে শেয়ার করে দিচ্ছি। পরের পার্টে আজকের ব্লগটা শেয়ার করছি। তো দেখাচ্ছি ওরা ডেকোরেশন করছেই। এই ডেকোরেশন করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল ডেকোরেশনটা শেষ করতে। সবাই মিলে হেল্প করেছিল, তারপরেও এত সময় লেগেছে। আর এদিকে আমি দেখাচ্ছি আমি কি কি রেডি করেছিলাম। এদিকে তরমুজও কেটে নিলাম, দুইটা তরমুজ নিয়ে এসেছিল, তার মধ্যে এখানে একটা কেটে নিয়েছি আর একটা রয়ে গিয়েছে। আর এদিকে ভাজা পোড়া করেছি। আর নিচে বাবুর্চি বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি রান্না করার সময় যে মাংস কষিয়েছিল সেখান থেকে একটু মাংস উঠিয়ে দিয়েছে বাসায় খাওয়ার জন্য। এই যে দুইটা নলা দিয়েছে। নলা তো বিরিয়ানির মাংসের মধ্যে দেওয়ার কথা ছিল না, তারপরেও দিয়েছে, তাই এটা সরিয়ে দিল আর কি। আর এদিকে সালাদ কেটে বাবুর্চিরা উপরে দিয়ে গেল। এখন বিরিয়ানির ডেকটাও দিয়ে যাবে। সন্ধ্যার আগে আগে ওরা বিরিয়ানিটা রান্না শেষ করেছিল। এই যে এটার মধ্যে বিরিয়ানি ছিল, এটা আমি খুলে আপনাদের সাথে দেখাতে পারিনি। আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে খোলার পর যে ভিডিওটা করব এটা আমি দেখাতে পারিনি। খাওয়ার সময়ও ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা নিজেরা সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে, তাই আর ভিডিও করতে পারিনি। এই যে ডেকোরেশন প্রায় শেষের দিকে। এখন এই যে ফেরি লাইটগুলো লাগাবে। আর বেলুন ফুলিয়েছিল অনেকগুলো, বেলুনের মানে অভাব ছিল না, এরকম অবস্থা। লাস্টে ফাটিয়ে দিয়েছি অনেকগুলো, তারপরে বেলুন কমছিল না। আর তারপরে এখানে দই নিয়ে আসলো আমাদের। এটা বিরিয়ানি খাওয়ার পরে সার্ভ করা হবে। ইফতারের সময়ও আমি ভিডিও করতে পারিনি, একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল সবাইকে সার্ভ করতে করতে। তো ইফতারের মধ্যে ছিল ছোলা, পেঁয়াজু বেগুনি, আলুর চপ, তারপর জিলাপি ছিল, তরমুজ ছিল, কলা ছিল, তারপরে এই যে পায়েস রান্না করেছিলাম, এটাও ইফতারের সাথে দিয়েছিলাম। আর শরবত করা হয়েছিল, সেই শরবতও ইফতারের সময়ই দিয়েছি। তো ইফতারের পরে আমরা এখানে কেক কাটার ব্যবস্থা করেছি। ইফতারের সময় আমি ভিডিও করতে পারিনি, ব্যস্ত ছিলাম। সবাই ইফতার করা হয়ে গিয়েছে, তারপরে আমরা একটু হালকা পাতলা রেডি হয়েছি, তারপর কেক কাটা হয়েছে। ইকেরা ঘুমিয়েছিল ইফতারের সময়, ইফতারের পরে ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে রেডি করে দিয়েছি। এই যে বার্থডে গার্লের এন্ট্রি হলো। ও কেক কাটার সময় খুবই হাসি খুশি ছিল। সবাই তো দেখে বলতেছে এত ভালো বাচ্চা। তো এই যে পিছনে ডানা লাগিয়েছে, তারপরে হাতে লাঠি নিয়েছে, পরীর লাঠি। সবাই ওকে সালামি দিচ্ছিল। তারপর আমাদের এখানে নিজেদের গেস্ট ছাড়াও বাহিরেরও কিছু গেস্ট ছিল, তারাও আসছিল ইকার বার্থডেতে। তো কেকটা বের করে নিয়েছি, তারপর মোমবাতি দিয়ে দিয়েছি। এখন কেক কাটা হবে। কেক কাটার আগে কিছুটা ফটো সেশন হবে, সবাই ছবি উঠাবে ওর সাথে। এই যে সবাইকে ওর স্কিলগুলো দেখাচ্ছিল, যা যা পারে সেগুলো দেখাচ্ছিল, পাপ্পা দিচ্ছে সবাইকে। সবাই ইকরার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে ইকরা 1 বছরে পা দিল, অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেল বাচ্চাটা। তো ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ডেকোরেশনের থিম আমি রেখেছিলাম পার্পেল, সবাই প্রায় পার্পেল কালার ড্রেস পরেছিল। আমি, ইকরা, ওর বাবা সবাই পার্পেল কালার ড্রেস পরেছিলাম। যতক্ষণ কেক কাটার সময় ছিল সবাই সাথেও সুন্দরভাবে ছবি উঠেছে, খেলছিল, হেঁটে বেড়াচ্ছিল। কিন্তু তার আগে বেলুন ফুলানো দেখেও ও ভয় পাচ্ছিল। এই দেখতেই পাচ্ছেন ইকরা কত খুশি। তো আমি তো আর ভিডিও করতে পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আমার ননদদের হাতে আমি ফোনটা দিয়ে রেখেছিলাম। ওরা বেশিরভাগ ভিডিও শর্টস আকারে করেছে। ইউটিউবের জন্য যে ভিডিওগুলো হয় ওর ধরনের ভিডিও করেনি, শর্টসই অনেক আছে, তাই শর্টসগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ি, তারপরে এটা আমার চাচাতো ননদ, সবাই ওর সাথে ছবি উঠাচ্ছিল। এই যে এইটা হচ্ছে আরেকটা ননদ আমার।
সবার কোলেই খুব ভালো ছিল, কোনো কান্নাকাটি করেনি। কেক কাটার পরপরই ওকে আমি ড্রেসটা খুলে দিয়েছি। এখন আমাদের পালা, আমাদের সাথে এখন পিক উঠাচ্ছে। তো এই দিনেও অনেক বেশি ঝড় হয়েছিল বাইরে, কিন্তু আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, কেকের ছবি কেউ তুলে নেই মনে হয়। কেকের ছবি কেউ তুলছিলে? আচ্ছা আচ্ছা, এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইকরা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ধরা ধরা এবার কুদাও, একটা কুদাও তো, কুদাও তো, কুদাও। এই যে এই যে কুদাও, কুদাও। দেখতে পেলেন ইকরার কেক কাটা হয়ে গেল। তবে এখন আমি সবাইকে কেক কেটে তারপরে সবাইকে বাটিতে করে দিয়ে দিব। আর ইকরাকে প্রথমে ওর দাদুই কেক খাইয়ে দিয়েছে, তারপরে আমরা কেক খাইয়েছি। তো ওর কাছে কেকটা মনে হয় অনেক বেশি মজা লেগেছে। কেকটা এরপরেও খেয়েছে অনেক সময়, বেশিরভাগ কেকই ইকরাই খেয়েছে। তো প্রথমে আমি টপারগুলো খুলে নিচ্ছিলাম, তারপরে কেকটাকে কেটে সবাইকে দিয়ে দিব। টপারগুলো আমি আবার রেখে দিয়েছি, আমি যদি কখনো কেক বানাই তাহলে ওই টপারগুলো ইউজ করতে পারবো। তো কেক খাওয়ার পরে তারপর আরও কিছুক্ষণ ছবি তোলা হয়েছে। তারপরে রাতের খাবার দিয়ে দিয়েছি। রাতের খাবার দেওয়ার পরপরই আমি একটু বেলকুনিতে গিয়েছিলাম। ওরে বাবা, বাহিরে এত ঝড় উঠেছিল, আমরা ভিতর থেকে কেউ কিছু বুঝতেই পারিনি। তো যারা গেস্ট এসেছিল ওদের যাওয়ার একটু প্রবলেমই হয়ে গিয়েছে, ওরা রাত 10টার পরে গিয়েছে। ওই যে বৃষ্টির মধ্যে ওরা চলে গিয়েছে। বাহিরে একটু গাড়ি পাওয়াও সমস্যা হয়ে গিয়েছিল, কিন্তু তারপর ওরা বাসায় সাবধানে পৌঁছে গিয়েছে। যে সবাই পিক উঠাচ্ছিল। আর ডেকোরেশনটা সব থেকে বেশি ভালো লাগছিল যে এই যে লাইটিংয়ের কারণে। লাইট অফ করে দেওয়ার পর এই যে ফেরি লাইটগুলো যখন জ্বলছিল তখন অনেক বেশি ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন এটা কত খুশি ওর বার্থডের দিনে। আমার কাছে এটাই বেশি শান্তি লেগেছে যে ও এই সময়টাতে অনেক বেশি ভালো ছিল। তো এই ছিল ইকরার বার্থডে সারাদিন। আপনারা সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।